তো মামুন যাচ্ছে নিচে এই রাস্ট ক্লিনারের স্প্রেটা করার জন্য। আর আমি যে কাজটা হাতে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করা। এখান থেকে আমার .3 দরকার, সেটা নিয়ে রেখেছি। সামনের দুইটা চাকা থেকে আমি শুরু করব আস্তে আস্তে পিছনে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে এইখানে মূলত হচ্ছে এই জিনিসটাই জাস্ট একটু লুজ করলেই সেটা হচ্ছে এখান থেকে আমি ব্রেক ফ্লুইডটা ফ্লাশ করতে পারবো, আর নতুন ফ্লুইড আনছি সেটা আমি দিতে পারবো। এই হচ্ছে আপাতত খুবই সিম্পল, বাট একটু টাইম কনজিউমিং। নিজে চেষ্টা করলে খুব একটা যে কষ্ট তা না। এই অবশ্যই টিউব আছে না, এই টিউবের মধ্যে যা ব্রেক প্রেস করে আমি একটু দেখি এখানে কি অবস্থা। দেখতে পাচ্ছেন? না না, ব্রেক প্রেস করলে হ্যাঁ এই যে এইভাবে ফ্ল্যাশ হবে আস্তে আস্তে। হ্যাঁ আবার এই তো পুরাটা যতক্ষণ না শেষ হয় পুরোটা বারবার ছাইটা ছাইটা। এই তো হ্যাঁ 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 ঠিক আছে, পুরাটা ওদিক থেকে টিউবটাও খালি হচ্ছে। হ্যাঁ পুরা করতে থাক, এটা করতেই থাক। You have to do it until you're gonna flush the whole brake fluid from the reserve. তো আমরা এখান থেকে যে ব্রেক ফ্লুইড ছিল এটা ফ্লাশ করছি। এই যে নতুন প্রেস্টনের ব্রেক ফ্লুইড .3 এটা আমরা দিচ্ছি। এখানে দেওয়ার পর আমাদের আবার চেক করতে হবে যে এখান থেকে আসতেছে ফ্লুইডটা, তাহলে আমাদের যে ব্রেক ফ্লুইডের লাইনটা সেটা ফিল আপ হলো ধরে নেওয়া যাবে। নাইলে এদিকে এই সাইডে চলে আয়। বাস এবার দেখ আসে কিনা আমাদের টেস্ট করার জন্য। হ্যাঁ এতটুকুই এনাফ, আমাদের টেস্ট করার জন্য এতটুকুই এনাফ। এটা জাস্ট দেখ বের হচ্ছে কিনা এখান থেকে। ব্রেক দিয়ে দিয়ে দেখ। না না, জাস্ট ব্রেক মার। দিতে থাক দিতে থাক দিতে থাক। হ্যাঁ 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 হয়ে গেছে হয়ে গেছে। দে দে আরেকবার। बस 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 एनफ।